বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে শনিবার মনোনয়ন দাখিল করলেন মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপিকা বর্মন ঘোষ। পুরাতন মালদা শাহপুর এলাকা থেকে শুরু হয় বর্ণাঢ্য মিছিলে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, আইএনটিটিউসি জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার সহ অন্যান্যরা। ঢাক ঢোল, দলীয় কর্মী সমর্থক, দলীয় পতাকা এবং উন্নয়নমূলক প্রকল্পের ছবি নিয়ে উৎসবের আবহে এগুলো মিছিল। মনোনয়নপত্র জমা দিলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে বাম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী, মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভায় প্রার্থী ঝরেন রায়। ইতিমধ্যেই প্রচারে বেশ গতি এনেছে শরদিন্দুবাবু শিলিগুড়ি পৌর নিগমের 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বামেরা এবার তাকেই প্রার্থী করেছে, স্বচ্ছ ভাবমূর্তির জন্য তাকে প্রার্থী করা হয়েছে বলে জানা গিয়েছে। শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে উদ্ধার হল দেশি পিস্তল সহ 1 রাউন্ড কার্তুজ। শিলিগুড়ি প্রধাননগর থানা পুলিশ রাতে দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে এক যুবককে তল্লাশি চালিয়ে আটক করে। তল্লাশি চালিয়ে ওই যুবকের থেকে একটি পিস্তল এবং 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। প্রধাননগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম এমডি ছোটু, অভিযুক্তের বাড়ি রতনলাল বস্তি এলাকায়। শনিবার শিলিগুড়িতে নির্বাচনী উত্তাপের মধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কংগ্রেস প্রার্থী অলোক ধারার। শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র পেশ করলেন তিনি। ভারতীয় জাতীয় কংগ্রেসে মনোনীত শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার সময় অলোক ধারার সঙ্গে ছিলেন দলের একাধিক নেতাকর্মী সমর্থকেরা। শনিবার বিজেপি দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে ইটাহারের রাস্তায় ঢাকঢোল নিয়ে শোভাযাত্রা করে রায়গঞ্জে নমিনেশন জমা করলেন বিজেপি প্রার্থী সবিতা বর্মন। অন্যদিকে ইটাহার বিধানসভা বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী উৎপল দাস দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নমিনেশন জমা করতে যান রায়গঞ্জে কর্ণজোড়ায়।